যুব সমাজকে মাদক ছেড়ে খেলার মাঠে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে আমরা সিরাজগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন এলাকায় আমরা ক্রীড়ার প্রতি যুবকদেরকে ছাত্রদেরকে আকৃষ্ট করার জন্য মাঠে আনার জন্য আমরা ক্যাম্পিং শুরু করেছি। আজকে রান সিরাজগঞ্জ 7.5 যে ম্যারাথন ইতিমধ্যে আমরা শেষ করেছি। আমরা এখন পুরস্কার দেব, এই পর্বে চলে যাব। তো আশা করি যে সিরাজগঞ্জে এই আয়োজনটা করতে পেরে আমি সহ আমার টিম খুব আনন্দিত। আপনারা দোয়া করবেন প্রতি বছর যেন এরকম একটা অনুষ্ঠান করতে পারি, এই দোয়া কামনা করছি আপনাদের কাছে। আসলে বিষয়টা হলো আমরা এই জিনিসটা প্রচারণা অনেক আগে থেকে করেছি। আমরা বিভিন্ন পয়েন্টে ক্যাম্পিং করেছি। আমরা সারা বাংলাদেশে যে ম্যারাথনগুলো হয় এটা আমরা ফেসবুকের মাধ্যমে প্রচার করেছি। এটা দেখে আমাদের সিরাজগঞ্জের যুব সমাজ, ছাত্র সমাজ উদ্বুদ্ধ হয়ে তারা স্বেচ্ছায় এসে ডিসিশন করে তারা আজকে অংশগ্রহণ করেছে। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য, আমরা ইতিমধ্যে একটি সিরাজগঞ্জ স্পোর্টস অর্গানাইজেশন একটা ক্লাব গঠন করেছি, গ্রুপ গঠন করেছি। আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি যে আমরা এই সিরাজগঞ্জ স্পোর্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রতি বছর যেন এরকম একটা অনুষ্ঠান আমরা করতে পারি। ইতিমধ্যে আপনি দেখতে পেয়েছেন যে বিএনপি সরকার 3 মাস অতিবাহিত হচ্ছে। ইতিমধ্যেই সারা বাংলাদেশে যে নতুন কুড়ির একটি ম্যাচ আপনারা সারা বাংলাদেশে ক্রীড়া দলের মাধ্যমে দেশনায়ক তারেক রহমান আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি উপহার দিয়েছেন। সারা ডিস্ট্রিক্টে, সারা বাংলাদেশে 34টা 68টা ডিস্ট্রিক্টেই আপনি ইতিমধ্যেই নতুন কুড়ি যে একটা প্রীতি ম্যাচ এবং সুন্দরভাবে সম্পন্ন করেছে। এটা যে আমরা আশাবাদী যে দেশনায়ক তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী উনি সারা বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজকে ক্রীড়ার প্রতি তিনি একটি উদ্বুদ্ধ করার জন্য যে প্রক্রিয়া নিচ্ছে তাকে স্বাগত জানাই। সিরাজগঞ্জের যুবকদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা এবং তাদেরকে মাদক থেকে দূরে সরানোর জন্য কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? অবশ্যই আজকের অনুষ্ঠানটা বিভিন্ন রকমভাবে আমরা প্রচার করছি যে মাদক ছেড়ে আমরা খেলার মাঠে আসার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং যুব সমাজকে মাদক ছেড়ে খেলার মাঠে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে আমরা সিরাজগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন এলাকায় আমরা এই ক্রীড়ার প্রতি যুবকদেরকে ছাত্রদেরকে আকৃষ্ট করার জন্য মাঠে আনার জন্য আমরা ক্যাম্পিং শুরু করেছি।